নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী 9 থেকে 11ই জুলাই হুগলি জেলার বাক্সা সদানন্দ আশ্রমে অনুষ্ঠিত হবে গুরু পূর্ণিমার উৎসব। রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের আশীর্বাদে এবং পরিচালনায় এই গুরু পূর্ণিমার উৎসব পালন করবেন 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজ। তিনি এই প্রসঙ্গে মুখ্যবার্তাকে কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা। প্রথমত নিউজ মুখপাত্রার সকল দর্শকবৃন্দ যারা আছেন, যারা জুড়ে আছেন, তাদের সকলকে শুভেচ্ছা, সুপ্রভাত। আমরা প্রতি বছরের মতন এবছরও বাক্সা সদানন্দ সেবাশ্রম ট্রাস্টের যে প্রধান উদ্যোগে এবং পরম পূজ্য রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজের অধ্যক্ষতায় মণ্ডল শ্রীমন্ত রবীন্দ্রানন্দ গিরি মহারাজের প্রয়াসে প্রতি বছরের মতন যেরকম এই আশ্রমে গুরু পূর্ণিমার উৎসব তথা আশ্রমের বাৎসরিক উৎসব হয়ে থাকে, এবছরও তার আয়োজন আমরা করেছি এবং যথারীতি নিয়ম, নিষ্ঠা, চিন্তাভাবনা মাথায় রেখেই আমরা এগোচ্ছি। সেইভাবেই আমরা কাজ করার চেষ্টা করে এগোবো, সেই চিন্তায় আছি। তো প্রথমত অনুষ্ঠান সম্পর্কিত বলার যে গুরু পূর্ণিমা, গুরু কৃপায় সেই উৎসব সম্পন্ন হওয়া সম্ভব। তাই প্রথমত সেই গুরু কৃপা যেন আমাদের মধ্যে থাকে, যেন এত বড় অনুষ্ঠানটিকে আমরা সুন্দরভাবে উতরাতে পারি। আর তার সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করব সকল যারা আমাদের গুরু ভ্রাতা ভগ্নীগণ আছেন, আমাদের পরম্পরার যারা সাধুরা আছেন, সকলকেই আমার আন্তরিকভাবে আমন্ত্রণ রইল আসার জন্য। কারণ গুরু পূর্ণিমার উৎসব সকল গুরু ভ্রাতা ভগ্নী, গুরু পরম্পরার সকলেরই উৎসব। তারা সকলে এসে মিলিতভাবে এই উৎসব পালন করলে তাহলেই এই উৎসবের প্রকৃত সাফল্য মণ্ডিত হয়ে উঠবে। আর তার সঙ্গে সঙ্গে সকল ভক্তবৃন্দকে বলবো আসার জন্য এই অনুষ্ঠানে। কারণ প্রথমতই ভূতদিঘির এই আশ্রমের যে সুন্দর মনোরম পরিবেশ, এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটা এই সুন্দর অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে থাকে একটা দৈবীয় ভাব, দৈবীয় সকল দেবদেবীর যেন একটা বিশেষ অবস্থান থাকে এই অনুষ্ঠান, গুরু পূর্ণিমার অনুষ্ঠানে আমাদের বাক্সা ভূতদিঘিতে। সেই কৃপা লাভ করার জন্য সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা কায় মনোবাক্যে সব দিক থেকে আমাদের সহযোগিতা করুন। যে যেরকমভাবে পারবেন সেই রকমভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানটিকে সফল করে তুলুন। এবং এই মহাযজ্ঞ, যে যজ্ঞ শুধু যে আমাদের ব্যক্তিগত স্বার্থে করা হয় তা নয়, কারণ সাধুরা কোনো কাজই নিজের ব্যক্তিগত স্বার্থে করে থাকে না, প্রত্যেকটা কাজই থাকে জগৎ কল্যাণার্থে। কারণ আমাদের জীবনটাই হচ্ছে আত্মন মোক্ষায় জগৎ হিতায় চ, আত্মের মোক্ষ, নিজের মোক্ষ লাভ, তার সঙ্গে জগৎ কল্যাণ। সেই আমাদের প্রত্যেকটা কর্মই হয় জগৎ কল্যাণ চিন্তনে। কারণ আমরা আমাদের নিজেদের আত্মশ্রাদ্ধ করে আমাদের নিজেদের বলে আর কিছু রাখিনি, তাই আমাদের যা কিছু সবটাই জগতের জন্য। তাই এখানে যে যজ্ঞ হয় বিশ্ব কল্যাণার্থে, গুরু পূর্ণিমার দিন যজ্ঞ হয়, সেই যজ্ঞে বিশ্বের সকলের কল্যাণ কামনায় আমরা আহুতি প্রদান করি, যজ্ঞ করে থাকি। তাহলে সেই যজ্ঞের জন্য আমিও অনুরোধ করব, জগতে সকলে যদি নিজ নিজ যারা যারা আমাদের বার্তা পাচ্ছেন, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজেই নিজ মানে যথাসম্ভব নিজেদের সামর্থ্য অনুসারে এই যজ্ঞে অংশগ্রহণ করতে পারলে কি হবে না, সকলের মঙ্গল, যে অংশগ্রহণ করবে তারও মঙ্গল এবং অন্যেরও মঙ্গল এই যজ্ঞ থেকে লাভ হয়ে থাকে। তাই সকলকে বলবো এই যজ্ঞে যেন অংশগ্রহণ করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে অনুষ্ঠান আছে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 3 দিনের এই অনুষ্ঠান সূচি খুব বৃহৎ নয়, কিন্তু আন্তরিক। আমাদের প্রথম 9 তারিখেই যেটা হয়ে থাকে,
আমাদের যিনি পরম্পরার আমাদের দাদু গুরু, ওনার প্রতিকৃতি নিয়ে আমরা একটু নগর পরিক্রমা করে থাকি। নগর পরিক্রমার পরে সকল সাধু সন্তদেরকে আমরা স্বাগত জানাই, যারা আসেন তাদেরকে স্বাগত জানাই আশ্রমে। এবং তারপরেই একটু সাধুদের মধ্যে ধর্ম আলোচনা, ভজন কীর্তন চলবে 9 তারিখে বিকাল সন্ধেবেলায়। 10 তারিখে গুরু পূর্ণিমার দিন একদম ব্রহ্ম মুহূর্ত থেকে আমাদের পূজা আরতি, গুরু পাদুকা পূজা, গুরু পাদুকা অভিষেক তথা গুরু পূজা এগুলো চলতে থাকবে। তার সঙ্গে সঙ্গে থাকবে বিশেষ দীক্ষাদান অনুষ্ঠান। আর তারপরে তার মধ্যেই থাকবে জগৎ কল্যাণার্থে বিশ্ব কল্যাণ যজ্ঞ। এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিকের পর আমাদের সন্ধ্যা আরতি প্রার্থনার পরে থাকবে বিশিষ্ট কীর্তনীয়া শিল্পী সোমনাথ মণ্ডল, যিনি কিনা অসীম সরকারের সুযোগ্য একজন শিষ্য। সেই গায়ক দ্বারা আমাদের এবছর লীলা কীর্তন পরিবেশন হবে আশ্রমে সন্ধে 8:30 থেকে। এবং তারপরেই গুরু পূর্ণিমার দিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি সমাপ্তি হবে। এবং পরের দিন সকালবেলা থেকে আমাদের আবার এই মঙ্গল আরতি, পূজা, বিশেষ পুজো পাঠ, তার সঙ্গে সঙ্গে গীতা পাঠাদি ক্রিয়া এগুলো চলবে। এবং 10টা থেকে থাকবে সাধু মুখে সাধু কথা, সাধু ধর্মসভা। যে ধর্মসভায় আমরা প্রধান অতিথি হিসাবে এবছর পাচ্ছি মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর পরম পূজ্য 1008 শ্রী শ্রী পরমাত্মানন্দ গিরি মহারাজকে। এবং তার সঙ্গে থাকবে অগণিত সাধু সন্তরা। এই ধর্মসভার পরেই আবার আমাদের সাধু ভান্ডারা এবং ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা। আমাদের এবছর ভক্তদের উদ্দেশ্যে যে প্রসাদ, সেটা গুরু পূর্ণিমার দিন আমরা রাখিনি। গুরু পূর্ণিমার দিন সারাদিনই আমরা ধর্মীয় পুজো পাঠের মধ্যে রেখেছি অনুষ্ঠানটিকে। এবং পরের দিন সাধু সেবার সঙ্গে সঙ্গে সাধু সেবার পরে পরে ভক্ত সেবা, এইটা আমরা আয়োজন করেছি এবছর। এবং এই ভক্ত সেবার পরে আমাদের যে গুরু পূর্ণিমার উৎসব বাক্সা ভূতদিঘি আশ্রমের, সেই উৎসব আমরা সমাপ্তি ঘোষণা করব।